रुको ना सर, इनका अब्बू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? रुको ना सर, इनका अब्बू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে এক সেকেন্ডে দেবে একদম 12টা বাজে। আমি তো বাঙালি, সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি। ফাল্গুন মাসে চৈত্র মাসে রথ হয় কোনোদিন বাপের জন্মে শুনিনি। তো যারা রথযাত্রা করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। চন্দ্রনাথ রথকে কে বা কারা গুলি করে হত্যা করেছে? মোট 3টি গুলি চালানো হয় চন্দ্রনাথকে লক্ষ্য করে। একটি গুলি তার হৃৎপিণ্ডকে এফোড় ওফোড় করে দেয়, দ্বিতীয় গুলি তার পাঁজরে ঢুকে যায়, তৃতীয় গুলিটি পেটের ওপরে ঢোকে। চন্দ্রনাথ ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। এ পর্যন্ত আটক 4 থেকে 5 জন সন্দেহভাজন। আসল আততায়ীদের খোঁজে সমগ্র রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি চলছে। পুলিশের একটি দল গেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ থেকে 3 জন অপরাধীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ পর্যন্ত সবকিছু কি ঠিকঠাক রইল? না, রইল না। রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না প্রাক্তন এই বায়ুসেনা কর্মীর। শুধুমাত্র আত্মসহায়ক হিসাবে তিনি কাজ করছিলেন শুভেন্দু অধিকারীর। এখন প্রশ্ন উঠেছে, এই হত্যা কি বঙ্গ রাজনীতির একটি মূল ধারক এবং বাহক, না জেহাদিদের টার্গেট ছিল শুভেন্দুকে অতি হিন্দুত্ববাদ থেকে নামিয়ে আনার জন্য? স্রেফ শুভেন্দুকে হুমকি দিতেই কি এই নারকীয় হত্যালীলা? এরকম বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই রাজ্যে। যদি এর পেছনে রাজনীতির কোনো ব্যক্তিত্বের অথবা কোনো দলের অঙ্গুলি হেলনের ফলে ঘটে থাকে, তাহলে তাকে তো অবশ্যই খুঁজে বের করে প্রকাশ্যে আনা দরকার রয়েছে।
আর যদি জেহাদিদের কাজ করবার হয় তাহলে তো তাকেও খুঁজে বের করা দরকার রয়েছে। পুলিশ বলছে এই হত্যালীলায় 7 থেকে 8 জন সন্দেহভাজন রয়েছে। তারা কারা? রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, বিজেপি রাজ্যের ক্ষমতায় এসেছে, শুভেন্দু অধিকারী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার আত্মসহায়ককে গুলি করে হত্যা করা হয়েছে। অতএব খুনিদের ধরা একান্ত প্রয়োজন। তা তারা ভাড়াটে খুনি হতে পারে কিংবা জেহাদি, যেই হোক না কেন। এই নিয়ে আমাদের এবারের এপিসোড। সেই সমগ্র পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা, ভোটের আগে এবং ভোটের পরে, এই সব কিছুই আমাদের এপিসোডে ধরা রইল। যাও 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 একটু দেখি কাজটা ইয়ে করে ফেলো না। মুখটা দেখো একটু। বেঁচে আছে কি? বেঁচে আছে কি? বেঁচে থাকলে হসপিটালে নিয়ে চলো। হসপিটালে যাও। বেঁচে থাকলে হসপিটালে নিয়ে চলো। মুখটা একবার দেখো না, ভিডিও করো ভিডিও করো ভিডিও করো ভিডিও করো। মুখটা একবার দেখিয়ে দাও না। মুখটা কি আছে? কি আছে? এই ফোনটা এখানে রাখো। তুমি কোথা থেকে এসছো? তুমি টান দাও টান দাও টান দাও। আরে আমরা আছি তো, অসুবিধা নেই। আরে মুখটা দেখতে হবে তো। তারা 3 জন গুলি করে চলে গেছে। সেটা বলতে পারবো না আমি তো। আপনি হসপিটালে যান আগে। নিয়ে যান নিয়ে যান হসপিটালে নিয়ে যান দাদা। আপনারা এখানে বেলটা মারো বেলটা মারো। বেলটা মারো, লস হচ্ছে। বেলটা তো লাগছে। কোনো ভাবতে পারো তো। ওটা যাই না কার গাড়ি? বেলটা মারো এভাবে নিও। আরে গাড়ি বন্ধ করো। হাতটা তোলো হাতটা তোলো। হাতটা তোলো। ভেতরে একজন পড়ে আছে। ভেতরে একজন পড়ে আছে। এই যাও 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 আটকে দাও আটকে দাও। যাও যাও হসপিটাল যাও। থানায় যাও নাহলে হসপিটাল যাও। এই রোমালেন্ডা যাও নালে। তিনজন যে গেছে। হ্যাঁ 3 জন বাইরে পড়ে গেছে, আমি এখানে দেখেছি। গাড়ি নিয়ে এখানে গাড়ি নিয়ে। আমার ব্যক্তিগত লস বা আমার নিজেকে পরিবারের কাছে আমি খুব যে আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করত, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করত। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। এখন আমি একটাই প্রার্থনা করব, ওর বিদেহী আত্মা অমরত্ব প্রার্থনা করুক, স্বর্গধামে বাস হোক এবং ঈশ্বর তাকে কাছে রাখুক। এয়ারফোর্সের সদস্য হিসেবে ভারত মাতাকে সেবা দিয়েছেন, এবার ভগবান তাকে ভালো রাখুক, এটাই প্রার্থনা। আর যে কিলারদের ভাড়া করে এনে রেকি করে ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন হলো, এই প্রত্যেকটা লোককে খুঁজে বের করে দ্রুত ফাঁসিতে ঝোলাক
আইনের মধ্য দিয়ে বিএনএস এর মধ্য দিয়ে এই প্রার্থনা আমি তদন্তকারী পুলিশ, সিআইডি, সিট, অন্য যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমার যখন কোনো দিক দিয়ে আর তৃণমূল কংগ্রেস আশাভাবও দেখছে না, কোনোভাবেই নতুন সরকারের শপথ আটকাতে পারছে না, ওরা ভেবেছিল যে এই জাতীয় একটা ঘটনা ঘটালে বিজেপির কার্যকর্তারা সারা বাংলা জুড়ে তৃণমূলের ঘরের আগুন লাগানো, দখল করা, ভাঙচুর করা, গাড়ি ভাঙচুর, রাস্তা ওপর হামলা, বাংলা পুরোপুরি তাণ্ডব শুরু হয়ে যাবে। আর এই তাণ্ডবই শেষ পর্যন্ত ওনার পদত্যাগ না দেওয়ার মনোবাসনাকে পূর্ণ করবে। কিন্তু সেই চালটা পুরোপুরি বুমেরাং হয়ে গেল। কারণ বিজেপি যে বলবে যে শান্ত থাকো, বিজেপি যে পরিষ্কারভাবে একদম সরকারের যিনি চিফ সেক্রেটারি, ডিজি, তাদের কাছে গিয়ে বলে আসবে যে যারাই হিংসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, হিংসার ক্ষেত্রে রং দেখবেন না। এটা তৃণমূল ভাবতে পারেনি, কারণ ভারতবর্ষে কোনো পার্টি আজ পর্যন্ত এটা চাইছি দোষীরা শাস্তি পাক। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা যে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি, বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, পুরো তৃণমূলেরই সাজানো গল্প। আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। দেখ মন ভালো করতে ছোট আছে, ছোট আর প্রহ্লাদ মনে হয়। হ্যাঁ প্রথম ওরা এটা প্রহ্লাদ হ্যাঁ ছোট প্রথম স্কুটি আছে একটা সাদা কালার।
বলছেন এটা বলে দিন। আমার কাছে দুটো হোয়াটসঅ্যাপ নম্বর, একটা ফেসবুক, 3টে নম্বরে আমার কাছ থেকে উল্টো পাল্টা জিনিস এসেছে আমার কাছে। এটা আমি খুলে বিস্তারিত বলবো না কাউকে, তবে ওটা আমি এসপি সাহেবকে আর আইবি ডিপার্টমেন্টে দেওয়া আছে। ওটা কীভাবে কী করবেন ওনারা করছেন। গতকালই আমাদের সঙ্গে যখন বসলেন তখনই বলেছে। ওটা কিছুদিন আগে এসেছিল, 3-4 দিন আগে। ওটা খুব বিস্তারিত করে বলেনি, হ্যাঁ বলছে খুব বাজে জিনিস এসেছিলো। তো ওটা আমি আইবিকেও দিয়েছি, ডিআইবিকেও দিয়েছি, এসপি সাহেবকেও দিয়েছি, যে ওটা কি করবেন না করবেন। কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজ বিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটাতে। रुको ना सर, इनका अब्बू कहाँ लेके गए सर इनको? कहाँ लेके गए सर इनको? रुको ना सर, इनका अब्बू कहाँ लेके गए सर इनको? कहाँ ले গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে 4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে, তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। 2-1 দিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরোনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না। রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে।
তাই ফলস ভোট দিতেন, পুলিশকে বিশ্বাস করতেন না, তার পার্টি লোককে বিশ্বাস করতেন। আমি বেশিরভাগ একটু লাফালাফি করেছিলাম, আমি বিজেপি সমর্থন করবেন সেটা করেছি, আমি ওইখানে ফ্যাস্টন যা লাগানোর আমি লাগিয়েছিলাম, ওই জন্য ওরা আমাকে বেশি টার্গেট করেছে। তো টার্গেট করছে কি, ওরা সব তৃণমূলই করে তো? বিজেপির পতাকা নিয়ে এসেছিল, সব বিজেপির পতাকা নিয়ে এসেছিল, বিজেপি পতাকা নিয়েছে, বিজেপি কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally, I am telling you that we won the election. আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না, ছুটতেও পারবে না। মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি, এবং আমি নিজে, তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু, আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং Z+ সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রি থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আর আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমা ভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না, কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। আরেকবার না না ঠিক আছে, আরো বেদনা দেখো না কোন কোন পরেরটা হলো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। আপনি হেরে গেছেন, চেয়ারটা এবার ছাড়ুন, অন্য কেউ বসবে ওখানে। আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছাড়বো না, আমি তো হারিনি, আমি পদত্যাগ করব না। জোর করে দখল করে নিয়েছে বিজেপি, এই চেয়ারটা আমার খুব ভালো লাগে।